ওয়েলকাম মাস্টারমশাই। আজকে টেট প্রিপারেশনের জন্য আমরা নিয়ে এসেছি বাংলার ব্যাকরণ মানে ধ্বনি বর্ণ বর্ণ বিশ্লেষণ সম্পর্কে। প্রথমে বলেছে নিচের কোন বক্তব্যটি ঠিক। এখানে যেগুলো আছে তার মধ্যে অপশন ডি চ হচ্ছে অল্পমান বর্ণ এবং স্পর্শ ব্যঞ্জন, এইটা সঠিক। তারপরে একটি নৈকট্য ব্যঞ্জন বর্ণ হলো জ এবং তো স্থ। প বর্গের চৌথ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। নিচের কোন মন্তব্যটি ভুল? প্লুতস্বর হলো দীর্ঘস্বর, এটা ভুল। নয় একটি নাসিকা ব্যঞ্জন, এটাও ভুল। ছয় একটি মহাপ্রাণ বর্ণ, ভুল। উপরে সবকটাই ভুল। একটি তড়িৎ ব্যঞ্জন বর্ণ হলো ঢয়শূন্য র। ফ একটি স্পর্শ ব্যঞ্জন বর্ণ, এটি হলো মহাপ্রাণ বর্ণ, অপশন এ। একটি কম্পিত ব্যঞ্জন বর্ণ হলো র, সি। গ একটি অল্পপ্রাণ এবং ঘোষ বর্ণ, অপশন এ। পরেরটা একটি আশ্রয় স্থানভোগী বর্ণ হলো অনুস্বর। বর্গীয় স্পর্শ ব্যঞ্জন বর্ণের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ। একটি প্রবাহী ব্যঞ্জন ধ্বনি হলো ঢয়শূন্য র। খ একটি কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। অরক্ষা বর্ণের বিশ্লেষণ করলে হবে, এটা দেখো করলে বুঝতে পারবে, এটা হচ্ছে অপশন এ হবে। প্রতিহত ব্যঞ্জন ধ্বনির অপর নাম কি হবে? স্পর্শ ব্যঞ্জন বর্ণ। প্রবাহী মৌখিক ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত হবে? 7টি। র, ল, স, স, হ, ঢ, র, ঢ, অর্থাৎ অপশন ডি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।